আমার নবী বলেন আদম নবীর জন্য রোজা ছিল 3 দিনে, একবার সাহারি একবার ইফতারি। মুসা নবীরে আল্লাহ রোজা দিলেন তাওরাত কিতাব দেওয়ার জন্য। রব্বুল ইজ্জত বললেন মুসা রে তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আসো, আমি রব্বুল ইজ্জত তোমাকে তাওরাত কিতাব দিব। তবে হ্যাঁ, তুর পাহাড়ে আসলে তোমাকে এই জায়গায় একটা রিয়াজত করতে হবে, 40-30 দিন 1 মাস তোমাকে রোজা রাখতে হবে। আদম নবীরে দিছি 36 দিন বছরে, আমি আল্লাহ তোমারে দিলাম 30 দিন ফরজ কইরা 6 দিন কমায়া। মুসা নবী খুশি হয়ে গেলেন, তুর পাহাড়ে চলে গেলেন 30 দিন পর্যন্ত রোজা পালন করার জন্য। যাওয়ার আগে বাড়িতে কিছু খাইয়া গেছিলেন, যাওয়ার পরে পাহাড়ের উপর আর কোনো খানা নাই। তুর পাহাড়ের উপর একে একে 30 দিন পার করলেন, কোনো খানা নাই, কোনো সাহারি নাই, কোনো ইফতারি নাই। জবান খুলে বলা যায় কি আল্লাহু আকবার। 30 দিন পর্যন্ত না খায়া রোজা রাখলেন মুসা নবী। ওই মুসা নবীরে 30 দিন না খাওয়াইয়া বাঁচাইছেন কে? না খাওয়াই আমার আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? নিশ্চয়ই পারে। মুসা নবীরে তো 30 দিন, আমারে তো 10 মাস 10 দিন। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলেন, নাস্তা খাইছেন, দুপুরের খানা খাইছেন, রাতের খানা খাইছেন। হায় 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 হায়, মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমাদেরকে রাখলেন কে? আল্লাহ। ওইখানে মুখ দিয়া খানা না দিয়াও বাঁচায়া রাখছেন কে? ওরে মুসলমান, ওই রব্বুল আলামিন তুর পাহাড়ে মুসা নবীরে 30 দিন পর্যন্ত বাঁচায়া রাখলেন। 30 দিন যখন পার হইছে রে, মুসা নবী 30 দিন পরে ছায়া দেখে মুখে বড় দুর্গন্ধ। আমরা তো দুপুরে একবেলা না খেয়ে গেলে নিজের মুখের গন্ধে নিজে অতিষ্ঠ হয়ে যায়, ঠিক না? যে তাড়াতাড়ি ইফতারি করে, ইফতারি করে তাড়াতাড়ি আগে দাঁত মাছ পরে নামাজুল্লাহ, এই আমাদের অবস্থা। মুসা আলাইহিস সালাম 30 দিন যখন পার হয়ে গেল, চিন্তা করলো রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যেই আমার সঙ্গে কথা বলবেন খেজুর গাছের আগা দিয়া। মুসা নবী যখন রবের সঙ্গে কথা বলতেন, আল্লাহ পাকের কথা আসতো তুর পাহাড়ের উপরে একটা খেজুর গাছের আগা দিয়া। এইবার আপনাদের কাছে জানতে চাই, রব্বুল ইজ্জাতের কথা আসতো খেজুর গাছের আগা দিয়া, এই জন্য আল্লাহকে খেজুর গাছের মতো বলা যাইবনি। তাইলে আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের হাবিবুল্লাহ, তিনি আমাদের মতো কথা বলেছেন, আল্লাহ রব্বুল ইজ্জাতের বাণী জাতির কাছে পৌঁছাইছেন। এই কারণে নবীজিরে আমার মতো বলা যাইবনি, বলা যায়। অনেকে নবীরে নিজের মতো, কেউ আবার বড় ভাই বানায় লাই, কি আজব ব্যাপার। কেউ নবীজিরে নিজের বড় ভাই বলতে চায়, কেউ নবীজিরে নিজের মতন বলতে চায়। অথচ মুসা নবীর ইতিহাস তালাশ করলে দেখা যায় আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে কথা বলতেন কোন গাছের আগা দিয়া? খেজুর গাছের আগায় কথা কইতেন। 30 দিন পরে মুসা আলাইহিস সালাম মিসওয়াক করলেন। রব্বুল ইজ্জাত জিজ্ঞাসা করেন, সর্বপ্রথম আমার আল্লাহ বলেন মুসা কি করো রে? আল্লাহ কি দেখে না? জানে না? জানে। আল্লাহ তবু জিজ্ঞাসা করে, মুসা তুমি কি করো? রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি এই জমিনে মাহে রমজানুল মোবারক ছাড়া অন্য যে কোনো সময়ে আমার উম্মত যদি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে, রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিয়তে, খালেস নিয়তে একবার বলে সুবহানাল্লাহ, নবী বলেন এই এক সুবহানাল্লাহর বিনিময় আমার আল্লাহ তারে অনেক সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো
ওই এক সুবহানাল্লাহর বিনিময় আমার আল্লাহ কি পরিমাণে সওয়াব আপনার উম্মত আমাদেরকে দান করবেন। আমার নবী বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান। আমার উম্মত যখন একবার সুবহানাল্লাহ পড়ে, তারে একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় যে পরিমাণ নেক আমল দেয়, এই নেক আমলগুলো হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মিজানে মানুষের নেক ওজন দেওয়ার যেই পাল্লা, ওই পাল্লার মধ্যে যখন মানুষের নেক আমলগুলি তুলে দেওয়া হবে, একটা সুবহানাল্লাহর সওয়াব মিজানের পাল্লায় তুললে এক সুবহানাল্লাহর সওয়াব দিয়া মিজানের পাল্লাটা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এইটা মাহে রমজানুল মুবারকের ফজিলত নয়। নবী বলেন যে কোনো সময় আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তার এই এক সুবহানাল্লাহর নেক আমলের সওয়াব হবে, পরিমাণ হবে, মিজানে নেকের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। এবার মাহে রমজানুল মুবারকের হিসাব যদি আমরা করি, রমজানে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলেন, কমপক্ষে 70 বার সুবহানাল্লাহর সওয়াব হবে, সর্বোচ্চ 700 বার সুবহানাল্লাহর সওয়াব হবে। তাইলে কি বুঝলাম? রমজানের এক সুবহানাল্লাহর ওজন মাপার জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় এক সুবহানাল্লাহর সওয়াব উঠানো লাগবে 35 বার। কমপক্ষে 35 বার নেকির পাল্লায় নেকি তুললে এক সুবহানাল্লাহর সওয়াব শেষ হবে। আর আমার আল্লাহ যদি দয়া করে 700 গুণ বাড়ায় দেন, তাহলে কমপক্ষে 350 বার মিজানে হাসরের ময়দানে নেকের পাল্লায় একটা সুবহানাল্লাহর সওয়াব তুলতে হবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছি মাহে রমজানুল মুবারক হলো আমরা নিজেদেরকে অত্যধিক পরিমাণে ইবাদতে দাখিল করার মাস। কেন না বাবারে, আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে হাকিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সম্মানিত ঈমানদার দলেরা রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রব্বুল আলামিন তোমাদের উপর সিয়াম সাধন করা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধুমাত্র তোমাদের উপরেই সিয়াম সাধনা করা ফরজ করে দিয়েছি, তোমাদের উপরে কেবল চাপাইয়া দিছি। বিষয়টা এমন নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা সিয়াম পালন করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম, একইভাবে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মাহে রমজানুল মুবারকে সিয়াম পালন করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আমার রব্বুল ইজ্জাত বলেন, তোমাদের উপর রোজা এমন ভাবে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল।
এবার আমাদের পূর্বপুরুষদের উপর রোজা কেমনে ফরজ ছিল? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর আমাদের পূর্বপুরুষদের উপরে রোজা আল্লাহ কেমন ভাবে ফরজ করেছিলেন? আমার নবী বলেন, আদম নবী প্রত্যেক আরবি চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন আদম নবীর জন্য রোজা রাখা আমার আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয় দিন? 3 দিন। এক মাসে 3 দিন হইলে 3 12 3 12 36। আদম নবীর জন্য বছরে রোজা ফরজ ছিল 36 দিন, 1 মাস 6 দিন। আমার নবী বলেন, আদম নবীর রোজাটা ছিল এমন, 3 দিন আগে আদম নবী সাহারি করতেন, যা খাবার খাইতেন। 3 দিন শেষ হয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম ইফতারি করতেন। তার মানে 3 দিনের মাঝখানে দুপুরে খানা নাই, বিকালে খানা নাই, রাতে কোনো খানা নাই, পরের দিন সাহারি নাই, আবার পরের দিন ইফতারিও নাই, এর পরের দিন সাহারি নাই, এর পরের দিন শেষে গিয়ে ইফতারি। আমার নবী বলেন, আদম নবীর জন্য রোজা ছিল 3 দিনে, একবার সাহারি একবার ইফতারি। মুসা নবীর আল্লাহ রোজা দিলেন তাওরাত কিতাব দেওয়ার জন্য। রব্বুল ইজ্জত বললেন, মুসা রে তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আসো, আমি রব্বুল ইজ্জত তোমাকে তাওরাত কিতাব দিব, তবে হ্যাঁ তুর পাহাড়ে আসলে তোমাকে এই জায়গায় একটা রিয়াজত করতে হবে, 40-30 দিন 1 মাস তোমাকে রোজা রাখতে হবে। আদম নবীরে দিছি 36 দিন বছরে, আমি আল্লাহ তোমারে দিলাম 30 দিন ফরজ কইরা 6 দিন কমায়া। মুসা নবী খুশি হয়ে গেলেন, তুর পাহাড়ে চলে গেলেন 30 দিন পর্যন্ত রোজা পালন করার জন্য। যাওয়ার আগে বাড়িতে কিছু খাইয়া গেছিলেন, যাওয়ার পরে পাহাড়ের উপর আর কোনো খানা নাই। তুর পাহাড়ের উপর একে একে 30 দিন পার করলেন, কোনো খানা নাই, কোনো সাহারি নাই, কোনো ইফতারি নাই। জবান খুলে বলা যায় কি আল্লাহু আকবার। 30 দিন পর্যন্ত না খায়া রোজা রাখলেন মুসা নবী। ওই মুসা নবীরে 30 দিন না খাওয়াইয়া বাঁচাইছেন কে? না খাওয়াই আমার আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নিশ্চয়ই পারে। মুসা নবীরে তো 30 দিন, আমারে তো 10 মাস 10 দিন। আল্লাহু আকবার। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলেন, নাস্তা খাইছেন, দুপুরের খানা খাইছেন, রাতের খানা খাইছেন। হায় 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 হায়, মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমাদেরকে রাখলেন কে? আল্লাহ। ওইখানে মুখ দিয়া খানা না দিয়াও বাঁচায়া রাখছেন কে? ওরে মুসলমান, ওই রব্বুল আলামিন তুর পাহাড়ে মুসা নবীরে 30 দিন পর্যন্ত বাঁচায়া রাখলেন। 30 দিন যখন পার হইছে রে, মুসা নবী 30 দিন পরে ছায়া দেখে মুখে বড় দুর্গন্ধ। আমরা তো দুপুরে একবেলা না খেয়ে গেলে নিজের মুখের গন্ধে নিজে অতিষ্ঠ হয়ে যায়, ঠিক না? যে তাড়াতাড়ি ইফতারি করে, ইফতারি করে তাড়াতাড়ি আগে দাঁত মাছ পরে নামাজুল্লাহ, এই আমাদের অবস্থা। মুসা আলাইহিস সালাম 30 দিন যখন পার হয়ে গেল, চিন্তা করলো রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যেই আমার সঙ্গে কথা বলবেন খেজুর গাছের আগা দিয়া। মুসা নবী যখন রবের সঙ্গে কথা বলতেন, আল্লাহ পাকের কথা আসতো তুর পাহাড়ের উপরে একটা খেজুর গাছের আগা দিয়া। এইবার আপনাদের কাছে জানতে চাই, রব্বুল ইজ্জাতের কথা আসতো খেজুর গাছের আগা দিয়া, এই জন্য আল্লাহকে খেজুর গাছের মতো বলা যাইবনি। তাইলে আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের হাবিবুল্লাহ, তিনি আমাদের মতো কথা বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের বাণী জাতির কাছে পৌঁছাইছেন। এই কারণে নবীজিরে আমার মতো বলা যাইবনি, বলা যায়। অনেকে নবীরে নিজের মতন, কেউ আবার বড় ভাই বানায় লাই, কি আজব ব্যাপার। কেউ নবীজিরে নিজের বড় ভাই বলতে চায়, কেউ নবীজিরে নিজের মতন বলতে চায়। অথচ মুসা নবীর ইতিহাস তালাশ করলে দেখা যায়
আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে কথা বলতেন কোন গাছের আগা দিয়া? খেজুর গাছের আগায় কথা কইতেন। 30 দিন পরে মুসা আলাইহিস সালাম মিসওয়াক করলেন। রব্বুল ইজ্জাত জিজ্ঞাসা করেন, সর্বপ্রথম আমার আল্লাহ বলেন, মুসা কি করো রে? আল্লাহ কি দেখে না? জানে না? জানেন। আল্লাহ তবুও জিজ্ঞাসা করে, মুসা তুমি কি করো? আল্লাহ মুখে অনেক গন্ধ, মুখটারে মিসওয়াক করতেছি। আল্লাহ কয়, মুসা রোজা রাখতে বলছি আমি, মিসওয়াক করতে বলছি নি। কইছি না। তাহলে করলা কেন? আল্লাহ ভুলে গেছে। আল্লাহ ভুলে গেছে, মাফ করে দেন। রব্বুল ইজ্জাত বলেন, মাফ করব, তবে কাফারা দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। আল্লাহ জরিমানা দিতে রাজি, তবু আপনার দরবার থেকে ক্ষমা চাইলে মালিক ক্ষমা চাই। জাহান্নামের আগুন মাবুদ ওরে সইতে পারবো না, ওরে দুনিয়াতে নাও কাদায়া, আখেরে কাদায় না। জয় কোন আমিন। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বাল ইজ্জাত রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেন, যা কাফারা দেওয়া লাগবে আমারে কাফারার ব্যবস্থা করে দেন, আমি কাফারা দিব, রাজি আছি। কিন্তু আল্লাহ আখিরাতে লজ্জা দিয়েন না। রব্বুল আলামিন কয়, তুমি আরো 10 দিন রোজা রাখন লাগবো। সুবহানাল্লাহ। এবার আরো 10 দিন রোজা রাখবো। তোর পাহাড়ের উপরে খানা লইয়া গেছে নি, 30 দিন ধরে না খাইয়া আরো 10 দিন রোজা রাখলেন। ওই মাসটা ছিল জিলহজ মাস। জিলহজ মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মুসা নবী রোজা রাখছেন তাওরাত কিতাবের জন্য। এরপরে আরো 10 দিন আমার আল্লাহ বাড়ালেন। মুসা নবী মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখলেন। 10 তারিখে আমার আল্লাহ মুসা নবীর উপর খুশি হইয়া মুসা নবীরে তাওরাত কিতাব দান করলেন। মুসা নবী 40 দিন রোজা রেখেছেন। ইফতারি 40, সাহারি 40 দিন আগে, ইফতারি 40 দিন পরে। আল্লাহ আমাদেরকে বলে, বান্দারা রে, ও আখিরি নবীর উম্মত, আমার হাবিবুল্লাহর উম্মতেরা রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করেছিলাম। সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রিসালাতে আরজি জানালেন, নবী গো, ও দয়াল নবীজি, মুসা নবী 40 দিন সাহারি ইফতারি ছাড়াই রোজা রাখতে পেরেছেন। হুজুর, আমরা তো 30 দিন একাধারে রোজা রাখতে পারবো না। সাহারি না, সাহারি একবার সাহারি, একবার ইফতারি, মাঝখানে ইফতারি এবং সাহারি বাদ দিয়ে আমরা তো রোজা রাখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, রোজার অবস্থা কি হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সিজদা মোবারক লাগায়া দিলেন। নবীজি সিজদা মোবারক লাগায়া রব্বুল আলামিনকে বলেন, মালিক, ও আমার মালিক, আমার উম্মতের জন্য রমজানের রোজাগুলি সহজ করে দেন। আল্লাহ আমার উম্মতের জন্য রমজানের রোজাগুলি সহজ করে দেন। আল্লাহ আমার উম্মতের জন্য রমজানের রোজাগুলি সহজ করে দেন। রব্বুল ইজ্জাত বলেন, জিবরাইল, আমার হাবিবুল্লাহকে জিজ্ঞেস করো কিভাবে সহজ করলে আমার হাবিব খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। কেমন খুশি করলে, আমার কেমন ব্যবস্থা করলে, রমজানের রোজাটাকে কেমন সহজ করলে আমার হাবিব খুশি হবে। ও জিবরাইল, যা আমার হাবিবকে জিজ্ঞেস কর। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রিসালাতে জিবরাইল আমিন বলেন, নবী গো, রব্বুল আলামিন জানতে চেয়েছেন কিভাবে সহজ করলে আপনি সন্তুষ্ট হবেন আপনার উম্মতের রোজা। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, জিবরাইল রে, আরে জিবরাইল, আমার উম্মতের জন্য
আমার রব্বুল ইজ্জতকে বলো আমার রব যেন আমার উম্মতের জন্য প্রতিদিন সাহারির ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ যেন আমার উম্মতের জন্য প্রতিদিন ইফতারির ব্যবস্থা করে দেয়। রব্বুল ইজ্জতের দরবারে জিবরাইল আমিন আরজি নিয়ে গেলেন। যাওয়ার পরে আমার রব্বুল ইজ্জত বিধান দিলেন, নবী গো, সাহারির নির্ধারিত সময় ফজরের নামাজের আগ পর্যন্ত, ইফতারের সময় আমি আল্লাহ দিলাম, তবে আপনার উম্মতের জন্য বিধান দিলাম এশার নামাজের আগ পর্যন্ত যা খাইব খাইব। এশার নামাজের পরে কোনো খানা নাই। এশার নামাজ পর্যন্ত আপনার উম্মতের জন্য বিবিকে হালাল করা হলো। এশার নামাজের পরে আপনার উম্মতের জন্য বিবি আর হালাল নাই। সাহারি পর্যন্ত হালাল নাই, হালাল নাই, হালাল নাই। সাহারির সময় হবে তো আপনার উম্মত সাহারি করবে, কিন্তু এর মাঝখানে আর কোনো খাওয়া দাওয়া নাই। এইভাবে চলতেছে, সাহাবায়ে কেরাম এভাবে চলতেছেন। হঠাৎ করে এক সাহাবী রাতের বেলা তার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছেন। আবার আর এক সাহাবী এশার নামাজের পরে যায় ক্ষুধার যন্ত্রণায় খানা খায়া পালাইছে। দুই সাহাবী নবীর দরবারে আয়েশা কয়, নবী গো, ভুল তো কইরা পালাইছি। আমার নবী বলেন, কি করছো? কয়, হুজুর আমি তো রাত্রে খায়া পালাইছি। কয়, তুমি? কয়, হুজুর আমারটা তো কল যাইতো না। কয়, বলো কি তুমি কি লই আইছো? কয়, হুজুর আমি তো বিবিরের সময় দিয়া লাইছি। আমার নবী মুস্কি আইসা দিছে। আইসা দিয়া কয়, করছো কি? আল্লাহ না বিধান দিছে এশার নামাজ পর্যন্ত সবকিছু, তোমরা এশার নামাজের পরে করছো কেন? কয়, হুজুর কইরা লাইছি, অপরাধ হইছে, এই জন্যই তো রহমাতুল লিল আলামিনের দরবারে আইছি। সুবহানাল্লাহ। কেননা সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, নবী গো, নবী বিশ্ববাসীকে বলে দেন, বিশ্ববাসী যখন গুনাহ করে, দুনিয়ার মানুষ যেন যখন গুনাহ করে, যাউকা, তারা যেন আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, এসে যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, এবং তারা যেন আপনি রাসূলের দরবারে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি নবী যেন তাদের পক্ষে সুপারিশ করেন। আপনি নবী সুপারিশ করলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি রবের পক্ষ থেকে আপনার ওই উম্মতের জন্য তার তওবা মঞ্জুরকারী হব। আমি আল্লাহ তারে রহমত দেনেওয়ালা হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম এসে যখন সূরা নিসার 64 নম্বর আয়াত কারিমা থেকে শোনাইলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুচকি হেসে দিলেন। আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, যে ঘটনা ঘটাইছ, বিরাট মামলা লাগায়া দিছ, এই মামলার তো একটা ফয়সালা আনাই লাগে, ব্যবস্থা করাই লাগে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, মালিক রব্বুল ইজ্জত কয়, নবী গো, বুঝছি মাগরিবের সূর্য ডুবে এমন সময় থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত আপনার উম্মতের জন্য খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস করার সব কিছু আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। আল্লাহু আকবার। এই মাহে রমজানুল মুবারকের কথাগুলো কেন তুললাম? তোলার কারণ আছে। আজকে যারা সাহারি করে রোজা রাখো, এই সাহারির সুযোগ পাইতি না আমার নবী যদি আল্লাহর দরবারে আরজি না করতেন। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ধইরা খাইলা, বিবি লইয়া থাকলা, এই সমস্ত কিছু আল্লাহর দরবার থেকে আমার নবী মঞ্জুর করে দিছেন। আজ তুমি আল্লাহ চিনতে চাও, নবী চিনতে চাও না, অথচ নবী না চিনলে আল্লাহ চেনা যায় না, নবী না পাইলে আল্লাহ পাওয়া যায় না, নবীকে খুশি করতে না পারলে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায় না, যায় না, যায় না। অতএব বাবারে, রব্বুল ইজ্জত বলেছেন,
মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সূরা নিসার ৮০ নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, যারা নাকি আমার হাবিবুল্লাহর আনুগত্য করেছে তারা আমি আল্লাহর আনুগত্য করেছে, যারা আমার হাবিবুল্লাহর অনুসরণ করেছে তারা আমি আল্লাহর অনুসরণ করেছে, যারা আমার হাবিবের গোলাম হয়েছে তারা আমি আল্লাহর গোলাম হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর গোলাম হইলে গোলাম হয় কার? নবীর আনুগত্য করলে আনুগত্য হয় কার? নবীর প্রেমিক হইলে প্রেমিক হওয়া যায় কার? নবীকে ভালোবাসলে ভালোবাসেন কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন রোজা আমাদের জন্য সহজ করে দিলেন। এই জন্যই তো সূরা আল আরাফের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য এমন হিসেবে আগমন করেছেন, উনি তোমাদের গলা থেকে শাস্তির বেড়ি নামায়া দিছেন। সুবহানাল্লাহ। তোমাদের মাথা থেকে অপমানের বোঝা আমার হাবিব সরাইয়া দিছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ও নবী গো, আপনি আমাদের মাথা থেকে বোঝা নামাইছেন, অপমানের বুঝি নাই। হুজুর আমাদের গলা থেকে শাস্তির বেরি নামাইছেন, আমরা বুঝি নাই। আমার নবী বলেন, সাহাবীরা রে, মানুষের মাথা থেকে অপমানের বোঝা আমি নবীর উসিলায় আল্লাহ নামায়া দিছি। এই বিষয়টা হলো মুসা নবীর জামানায়, অন্যান্য নবীদের জামানায় তাদের উম্মতেরা মানুষগুলো দিনের বেলা যত গুনাহের কাজ করত, রাতের বেলা ঘরে ঢুইকা যখন ঘুমাইতো, ঘরের দরজা বন্ধ করলে রে সকালবেলা ঘুম থেকে উঠা দেখতো সবার দরজায় আল্লাহর কুদরতি ভাবে লেখা উঠা গেছে গতকাল সে কি কি গুনাহ করেছে। সুবহানাল্লাহ। মানে কি কি গুনাহ গতকালকে করছে এটা রাত্রে বেলা তার দরজায় লেখা উঠে গেছে। সকালবেলা একজন আরেকজনের দরজার সামনে গিয়ে দাঁড়ায় থাকতো, দেখি কালকে তুই কি করছো। আল্লাহু আকবার। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মালিক রব্বুল আলামিন যখন অন্য নবীদের উম্মতদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছেন, আমি নবী রবের দরবারে সুপারিশ করেছি, আরজি করেছি, ফরিয়াদ করেছি, ও আমার মালিক, আমার উম্মতে সারাদিন যত গুনাহ করে এই গুনার কথা তার ঘরের দরজায় যদি লেখা হয়ে যায়, আল্লাহ আমার উম্মত এই দুনিয়ায় আত্মহত্যা করা ছাড়া আর কোন রাস্তা থাকবে না। আল্লাহ গো, আমার উম্মত যদি সম্মান নিয়ে বাঁচতে না পারে, আমার উম্মত বেঁচে থাকতে পারবে না, আত্মহত্যার পথ বেছে নিবে। ও আমার মালিক, আমার উম্মতের জন্য আল্লাহ আপনার এই বিধানটাকে সহজ করে দেন। রব্বুল ইজ্জত বলেন, হুজুর কিভাবে সহজ করলে আপনি খুশি হবেন? আমার নবী বলেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে তার গুনাহ সহকারে আমি নবীর কাছে হেবা করে দেন, দান সূত্রে দলিল করে দেন। আমার উম্মত যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আপনি জানবেন, আমি জানবো, আমার উম্মত জানবে, এর বাইরে যেন কেউ না জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন। এই জন্য আমরা দিনভর পাপ করে রাইতে আরামে নিশ্চিন্তে ঘুমাইতে পারি, নইলে উপায় ছিল না রে, নইলে উপায় ছিল না। অপমানের বুঝা মাথায় নিয়া দুনিয়ায় ঠাঁই নেওয়ার মতো কোন জায়গা খুঁজে পাওয়া যাইত না। এই জন্য আল্লাহ কয়, আমার হাবিবুল্লাহ তোমাদের মাথা থেকে বড় বোঝা নামায়া দিছেন। নবী গো নবী, আমাদের গলা থেকে আল্লাহর আযাবের শিকল আপনি খুলে দিয়েছেন। এই বিষয়টা যদি একটু বুঝায়া বলতেন। আমার নবী বলেন, শোনো, পূর্বের জামানার উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে আসমানি গজব নাজিল হইত। পূর্বের উম্মতেরা যেমন মুসা নবীর জামানায় কোন মানুষ যদি কবিরা গুনাহ করত, কবিরা গুনাহ, বড় ধরনের কোন গুনাহ যদি কোন মানুষ করত,
ওই মানুষের জন্য আল্লাহ তওবার নির্দেশ দিছেন, আমাদের জন্য তওবার নির্দেশ দিছেন। কিন্তু আমাদের তওবা আর ওনাদের তওবা একরকম না। কবিরা গুনাহের জন্য আমাদের তওবার বিধান কি? কবিরা গুনাহের জন্য আমাদের তওবার বিধান হলো চোখের পানি ছেড়ে রব্বুল ইজ্জাতের দরবারে দিল থেকে ওয়াদা করব আর ক্ষমা চাইব, মালিক যে গুনাহ করেছি গুনাহে কবিরা আর জীবনে কোনোদিন করব না, ওয়াদা করলাম। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই ওয়াদা যে ব্যক্তি মৌত পর্যন্ত রক্ষা করবে, এটা তার জন্য তাওবা হবে। এই তাওবার বিনিময়ে আল্লাহ তার কবিরা গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিধান হইল আমাদের জন্য। কিন্তু মুসা নবীর জামানায় মানুষ কবিরা গুনাহ করলে তাদের জন্য কবিরা গুনাহ মুসা নবীর জামানায় কেউ যদি করত, তাইলে তাদের জন্য রব্বুল ইজ্জাতের বিধান ছিল তওবা করবা। তওবাটা কেমন? নিজেকে নিজে হত্যা করতে হবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা আল্লাহর বিধান ছিল। তুমি কবিরা গুনাহ করেছো, কবিরা গুনাহের তওবা হলো নিজেকে হত্যা করা। অন্য কেউ কইরা দিলে হইতো না, নিজেরে নিজে শেষ করতে হবে। হায় হায় রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া রাব্বাল ইজ্জাত, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের জিন্দেগিতে শয়তানের ওয়াসওয়াসা বেশি, আমার উম্মতের জিন্দেগিতে ফিতনা বেশি, আমার উম্মতের দ্বারা গুনাহের কাজ হয়ে যাবে। মালিক আমার উম্মতকে তওবা করার বিধানটা সহজ করে দেন। যদি আত্মহত্যা করার বিধান আপনি রব্বুল ইজ্জাত জারি রাখেন, আল্লাহ আমার একটা উম্মত কিয়ামতের আগে অবশিষ্ট থাকতো না। যারা তওবা করতে চাইবে তারা নিজেদেরকে নিজেরা শেষ করে দিতে হবে। যারা খালেস ভাবে তওবা করতে চাইবে ওরাই তো আপনারা খাস বান্দা। এই বান্দাগুলো যদি জমিনে না থাকে, মালিক আপনাকে অন্তর দিয়ে স্মরণ করবে কে? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাবিব ও রাহমাতুল লিল আলামিন বলেন, আপনার উম্মতের জন্য কোন ব্যবস্থা করলে আপনি খুশি হবেন? সুবহানাল্লাহ। প্রত্যেকটা ব্যাপারে আমার নবীকে আল্লাহ বলেন, হুজুর কিভাবে করলে আপনি খুশি হইবেন সেটা বলেন। যেমনে করলে আপনি খুশি হবেন আমি আল্লাহ তেমনি করব, ওইভাবেই করে দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। কাবা নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামায় থাকতে বাইতুল্লাহর দিকে ঘুরে নামাজ আদায় করতেন। মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে আল্লাহ নির্দেশ দিলেন, হুজুর আপনি মসজিদ আকসা ফিলিস্তিনের দিকে ঘুরে নামাজ আদায় করেন, যাতে ইহুদিরা বলতে না পারে যে আপনি মদিনা মুনাওয়ারায় আসছেন ইহুদিদের কাবা পরিবর্তন করার জন্য। এই ধরনের তহমত যাতে আপনাকে দিতে না পারে, আমি আল্লাহ চাই আপনি মসজিদ আকসার দিকে ঘুরে নামাজ আদায় করেন। আমার নবী মসজিদ আকসার দিকে নামাজ আদায় করলেন। 16 মাসের থেকে আরো বেশ কিছুদিন, 16 মাস 20 দিনেরও বেশি, প্রায় কোন বর্ণনায় আসছে 15 দিনেরও বেশি, প্রায় অর্থাৎ 17 মাস ধরা হয়। 17 মাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়লেন। মদিনা মুনাওয়ারা থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে কিবলাতাইনে দাঁড়াইলেন। 2 রাকাত আসরের নামাজে দাঁড়ালেন, 2 রাকাত আদায় করলেন। বাকি 2 রাকাত আদায় করার আগে নবীজির মনে পড়ছে 17 মাস হয়ে গেল আমার জন্মভূমি বাইতুল্লাহর দিকে ঘুরে বাইতুল্লাহকে কাবা বানায়া নামাজ আদায় করা হয় না। যদি আল্লাহ আবার বাইতুল্লাহটাকে কাবা বানায়া দিত, আমি আমার দিলে অন্তরে শান্তি পাইতাম। জোরে করনা সুবহানাল্লাহ। সূরা তাওবায় আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেই দিকে কিবলা বানাইলে, যেই দিকে ঘুরে নামাজ আদায় করলেন, তারদাহা আপনি নবী খুশি হইবেন। আল্লাহু আকবার। যেই দিকে ঘুরে নামাজ আদায় করলে আপনি নবী খুশি হবেন।
ওই দিকটাকে কাবা বানান, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজিরে খুশি করতে চায় কে? আল্লাহ। নবীজিকে খুশি করতে চায় কে? আল্লাহ। কোরআন শরীফের পৃষ্ঠা পৃষ্ঠায় দলিল। হাদিস বললেন, জয়ীফ বলেন, নিজেদের পক্ষে হাদিস গেলে আল হাদিস, নিজেদের বিরুদ্ধে গেলে সহিহ হাদিসের কয় জাল হাদিস। ঠিক না বাবা? কিন্তু কোরআনুল কারীমে আমার আল্লাহ পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর কথা বলে রাখছেন। নামাজের নির্দেশ কোরআনুল কারীমে আল্লাহ দিয়েছেন 82 বার, আর আমার নবীর কথা কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন 1400 বার। সুবহানাল্লাহ। জোরে কইতেন না? সুবহানাল্লাহ। কয় পারা কোরআন শরীফ? 30 পারা। কয় পারা? 30 পারা। 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআন শরীফে যদি 6666 খান আয়াত হয়, এই 6666 খান আয়াতের ভিতরে 1400 বার, 1400 আয়াতে আমার নবীর কথা আল্লাহ বলেছেন। সেজন্য বাবা নবী চিনতে হবে। নবী না চিনলে কোনো উপায় নাই। কেন আল্লাহ এই কথাগুলো আমার নবী রাহমাতুল লিল আলামিনকে রব্বুল ইজ্জত বলেন, নবী গো, যেদিকে ঘুরে নামাজ আদায় করলে আপনি সন্তুষ্ট হবেন, তার দহা, আপনি সন্তুষ্ট হবেন। যদি এমন হইতো আল্লাহ বলতেন যেদিকে ঘুরে নামাজ আদায় করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব, ওই দিকে ঘুরেন, তাইলে শব্দটা হইতো আর দহা। যারা আরবি বুঝে, আরবি গ্রামার যারা বুঝে তারা বলতে পারবে, তার দহা যেই দিকে ঘুরে নামাজ আদায় করলে আপনি সন্তুষ্ট হবেন। আর যদি বলা হতো আর দহা, তাইলে বলা হইতো যেদিকে ঘুরে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হব, ওই দিকে ঘুরেন। আল্লাহ কয় আমার সন্তুষ্টির কথা বললাম না, আমি আমার হাবিবুল্লাহর সন্তুষ্টির কথা বললাম। বিশ্ববাসীরে আরেকবার মেসেজ দিলাম, আমার হাবিবের সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি। মুসলমানের এই সমস্ত কথাগুলি বলার উদ্দেশ্য হলো মাহে রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে। আজকে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, 26, 27, 28, 3 দিন বা 4 দিন আছে হাতে। তারপরে মাহে রমজানুল মুবারক আরম্ভ হবে। রমজান আসবে 3 দিন বা 4 দিন সময় আছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের মউত কখন আসবে, কতটুকু সময় আমার হাতে আছে আমি জানিনি। বলেন কেউ জানেননি? মুসলমান রে, এ মুসলমান, নিয়ত করেন মাহে রমজানুল মুবারকে ঠিকভাবে রোজাগুলি পালন করবেন। বলবেন হুজুর, রমজানের রোজাগুলি যদি ঠিকভাবে পালন করি তাইলে লাভ হবে কি? আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা শেষের অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা রে, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করলাম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম। এই ঈমানদার, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, তার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন,
দুনিয়ায় যেন তোমরা তাকওয়াবান হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ আল্লাহ মেসেজ দিলেন মাহে রমজানুল মোবারকের পবিত্রতা রক্ষা করে যে ব্যক্তি রোজাগুলো পালন করবে, আমার রব্বুল আলামিন তার অন্তরে তাকওয়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন তাকওয়ার কত দাম জানোনি? তাকওয়ার কত দাম বান্দা জানোনি? সূরা নাহলের 30 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ তাকওয়ার মূল্যায়ন করেছেন। আল্লাহ বলেন তাকওয়ার দাম কত জানোনি? আল্লাহ কত? আল্লাহ বলেন যে ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, এই ব্যক্তিরই যখন মওতের সময় হাজির হয় রে, মওতের